10টা দিন আর সময় দেব। 10 দিনের মধ্যে যদি তারা তাদের ডিসিশন ফাইসাল্লা না করে, বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব কটাকে হাঁটাবো, আমরা নিজেরা ক্ষমতায় আসবো। রাজি আছেন? বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তো দেয়নি। উপরন্তু 500-600 কম বেশি মাদ্রাসা আছে, তার মধ্যে বেশিরভাগ মাদ্রাসার প্রধান শিক্ষকের পদটা এখনো খালি পড়ে। লড়াই দেখছি, একে চরমাচ্ছে, ওকে চরমাচ্ছে, দুই বাঁদরের লড়াই আমরা বসে বসে দেখছি। সব লড়াই খেলা দেখা বন্ধ করো, নাচ দেখা বন্ধ করো, ফাংশন বন্ধ করো। লোক হচ্ছে না বলে ফুটবল খেলা দিচ্ছে, লোক হচ্ছে না বলে অর্ধেক কুলঙ্ক বিএলএ হচ্ছে। প্ল্যান প্ল্যান প্ল্যান, এদের কাছে খাতা কলম চা হচ্ছে না, বলছে মদের লাইসেন্স লিজা। কেন? যত মাতাল বাড়বে বোতল দেবো, ভোট নেবো। ওরা চাইছে একটা মহাজোট হলে তাহলে বাম কংগ্রেস যদি আসে ভালো, যদি না আসে তাহলে হয়তো 44, 50, 60 নয়, কত দূর যাবে এখন বলতে পারছি না। যত মারবে তত সিট বাড়বে, কেন যত লড়ছে তত চতুর্দিকে খবর যাচ্ছে, তো যত খবর যাচ্ছে। আজকে আসানসোলে কাজ চলছে, কি বলে আজকে বীরভূমে কাজ চলছে, মুর্শিদাবাদে কাজ চলছে, মালদাতে চলছে, দিনাজপুর উত্তর দক্ষিণে চলছে, সমস্ত বাংলাতে কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না? আমরা চাইছি একটা মহাজোট হলে তাহলে বাম কংগ্রেস যদি আসে ভালো, যদি না আসে তাহলে হয়তো 44, 50, 60 নয়, কত দূর যাবে এখন বলতে পারছি না। কথা বুঝে আসছে না? নাই? তাই আসুন, আমি চাই মহাজোট। দিদিমণিকে বলেছিলাম, তার তো সৎ ইচ্ছা দেখতে পাচ্ছি না। রইল বাম কংগ্রেস, তারাও তো মনে হচ্ছে না তাদেরও সৎ ইচ্ছা কোথায় পাবো। নিচুতলার কর্মীরা চাইছে, আমিও জানি, কিন্তু ওপরতলাতে কই সৎ ইচ্ছা দেখাচ্ছে না। 10টা দিন আর সময় দেবো, 10 দিনের মধ্যে যদি তারা তাদের ডিসিশন ফাইসাল্লা না করে, বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব কটাকে হাঁটাবো, আমরা নিজেরা ক্ষমতায় আসবো। রাজি আছেন? চলো বলে রাজি আছেন? পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আরে আপনারাই তো 22 বছর কংগ্রেসকে জিতিয়েছেন, আপনারাই তো 34 বছর কংগ্রেসকে জিতিয়েছে, আপনারাই তো 10 বছর দিদিকে জিতালেন। আপনারা নিজেদের জন্য, নিজেদের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য, নিজেদের অধিকারের জন্য, নিজেদের সংবিধানের অধিকার পাওয়ার জন্য নিজেদের দলের হয়ে একটাবার খেলে জিততে পারবেন না, পারবেন না? কথা বলেন, পারবেন না, পারবেন না? নিরাশ হওয়া ইমানদারের কাজ নয়। আমি দেখেছি, সবার উপরে বিশ্বাস করেছি, সবাই স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি যদি কারো জীবন জেলে থাকে পার্টিতে করতে গিয়ে, সেটা মুসলিম, দলিত, আদিবাসীদের। সব থেকে বেশি যদি এই স্বাধীনতায় জীবন কারো যেয়ে থাকে, সেটাও মুসলিম, দলিত, আদিবাসীদের। সব থেকে বেশি যদি কেউ 74 বছর রাজনীতির নেতাদের হাতে বঞ্চিত হয়ে থাকে, সেটা আদিবাসী দলিত, মতুয়া, মুসলমান কি মুসলিমদের। সব থেকে বেশি যদি বঞ্চিত সর্বদিক দিয়ে, আরে স্বাধীনতার পর থেকে কংগ্রেস ডাকলো, আসো তোমাদের চাকরি দেবো, বাড়ি দেবো, শিক্ষা দেবো, উন্নতি দেবো, অধিকার দেবো। ওরে বাবা, আমরা তো ছুটলাম কংগ্রেসের পিছনে, 22 বছর ছুটে দেখলাম যেটা আমাদের পাওনা সেটা হয়তো কিছুটা দিয়েছে, সব কিন্তু দেয়নি। তারপরে ডাক দিল বামফ্রন্ট, চলে আসুন। আমরা ভাবলাম হয়তো ইনি দেবে, তাই ইনার পিছনেও 34 বছর ছুটলাম, ছুটে দেখলাম যতটা দিবার দরকার ছিল ততটা দেয়নি, শুধু গোস খাইয়েছে আর বলছে বিজেপি চলে আসবে, কথা বলিস না। তারপরে চলে আসলো 34 বছর দিদিমণি। পরে আমরা ভাবলাম ঘুমটা টুমটা দিয়ে মাসাল্লাহ বারাকাল্লাহ যা বলছে, ভাবলাম এটাই হয়তো প্রকৃত দরদি হবে। আমাদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, মহলে চলে যেতে লাগলো, ঘন ঘন ফুরফুরায় যেতে লাগলো। আমরা ভাবলাম হয়তো এটাই আমাদের আপন হবে। তাই অধিকার লিবার জন্য ভিক্ষা নয়, তুষণ নয়, দেশ আমাকে যে অধিকার দিয়েছে সে অধিকার নিবার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান নিবার জন্য দিদিমণির পিছনেও তো 10 বছর ছুটলাম। যেখানে আদিবাসী বেশি, আদিবাসীকে দাঁড় করাবো আমরা, হিন্দু মুসলিম দলিতরা তাকে ভোট দেবো। যেখানে দলিত বেশি, দলিত ভাইদেরকে দাঁড় করাবো আমরা, মুসলিম হিন্দু দলিতরা তাদেরকে ভোট দেবো। যেখানে হিন্দু ভাই বেশি, সেখানে হিন্দু দাঁড় করাবো আমরা, মুসলিম দলিত আদিবাসী তাদেরকে ভোট দেবো। যেখানে মুসলমান বেশি, মুসলমান দাঁড় করাবো, বাকি সবাই মিলে তাকে ভোট দিয়ে জিতাবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি আশা রাখতে পারি, যদি বাম কংগ্রেস 10 দিনের মধ্যে না আসে, তাহলে আমরা আর বাম কংগ্রেস যারা করেছি সব ছেড়ে দিয়ে চলে আসবো। আশা রাখতে পারি, আশা রাখতে পারি। স্বাভাবিক, যদি সবাই সব দল ছেড়ে বিজেপিতে যেতে পারে,
আমরা কেন নিজেদের দলে ফিরে আসতে পারবো না? তাই আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, আমার গরিব হিন্দু ভাই আর মুসলিম ভাই, আসুন আমরা পিছিয়ে পড়া ৭৪ বছরের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের হাতকে গণতান্ত্রিকভাবে শক্তিশালী করি। বলুন তো, আপনাদের কর্মসংস্থান পেয়েছেন? কথা বলুন, পেয়েছেন? আপনাদের শিক্ষার ব্যবস্থা পেয়েছেন? আজকে বলেছিল ১০,০০০ শিক্ষা প্রতিষ্ঠান দেব, ১০,০০০ শিক্ষা প্রতিষ্ঠান তো দেয়নি। উপরন্তু ৫০০-৬০০ কম বেশি মাদ্রাসা আছে, তার মধ্যে বেশিরভাগ মাদ্রাসার প্রধান শিক্ষকের পদটা এখনো খালি পড়ে আছে, সেখানে কাউকে সুযোগ করে দিচ্ছে না। তবে আমরা যদি একটাবার বিশ্বাস করতে পারেন, ওই জায়গার পদগুলোতে ভালো ভালো উপযুক্ত ছাত্র যারা পরীক্ষা দিয়েছে, শিক্ষকের মর্যাদায় তাদেরকে বসাবো, কথা দিয়ে যাচ্ছি। আজকে বলেছিল ফুরফুরায় রেল দেবো, দিয়েছে তো। বলেছিল ফুরফুরায় পর্যটন কেন্দ্র করব, হয়েছে তো। বলেছিল এমন করে জঙ্গলমহলকে হাসাবো। আমার সাথে আদিবাসী ভাইদের আসে, তাদের ওরও মিথ্যা কেসেতে মাওবাদী বলে জেলে দিচ্ছে। আজকে বলুন, এই সব দেখে নিয়ে চিন্তা ভাবনা করে বুঝে নিয়েছি যে আমাদের গোটা 50কে মুসলিম, দলিত, আদিবাসী থেকে, গরিবদের থেকে যেখানে আইন তৈরি হয় বিধানসভাতে পাঠানো দরকার আছে না নাই? আর আমরা কারোর উপরে ভরসা করতে পারছি না, তাই আমরা আমাদের নিজেদের একটা টিম তৈরি করেছি। যতদিন ইন্ডিয়ান দল ছিল না, ব্রাজিল, আর্জেন্টিনার হয়ে হাত তালি দিয়েছি। আজ যখন আমাদের নিজেদের দল হয়ে গেছে, আর কারোর হয়ে হাততালি দিবার দরকার আছে? কিন্তু মনে রাখবেন, আমি কোনো জায়গায় দাঁড়াবো না। অনেকে বলছে দাঁড়াবার ক্ষমতা নেই, হ্যান ত্যান, ওসব পাগলদের বিষয়ে কথা বলার সময় আমার নেই। কেন, আমার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক। তারা কি করে উন্নতি হবে, তারা কি করে শিক্ষিত হবে, তারা কি করে চাকরি পাবে, তাদের কি করে বাসস্থান হবে, তাদের কর্মসংস্থান হবে, এনআরসি, এনপিআর, সিএ থেকে তাদের কি করে বাঁচাবো, এই চিন্তায় আমি পেরেশান। মাতালদের কথার জবাব দেওয়ার সময় আমার কাছে নাই। কথা বুঝে আসছে? এরা এখন রাজনীতি করছে, দেখুন, এ শুধু ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে। আরে কর্মসংস্থান কি হবে, দেশ কি করে বাঁচবে, সে বিষয়ে কথা বল না। আর আমাদের ঘরে ভুলিয়ে রেখেছে, আর আমরা বসে বসে ঠিক বাঁদর লড়াই দেখছি। একে চড়মাচ্ছে, ওকে চড়মাচ্ছে, দুই বাঁদরের লড়াই আমরা বসে বসে দেখছি। সব লড়াই খেলা দেখা বন্ধ করো, নাচ দেখা বন্ধ করো, ফাংশন বন্ধ করো। লোক হচ্ছে না বলে ফুটবল খেলা দিচ্ছে, লোক হচ্ছে না বলে অর্ধেক উলঙ্ক বিয়ে এসে নাচাচ্ছে, ওসব বন্ধ করো। কি করে পেট ভরে তোমার বাচ্চা খাবে? তোমার বাচ্চা ডিএম, এসপি, আইপিএস অফিসার, জজ, উকিল, ব্যারিস্টার কি করে হবে ভাবো। তোমার বাচ্চা লন্ডনে কি করে পড়তে যাবে, প্যারিসে কি করে পড়তে যাবে, অক্সফোর্ডে কি করে যাবে, ক্যাম্পাসে কি করে পড়বে, এসব স্বপ্ন দেখো। ওই নাচ দেখে, কোমর দুলানো দেখে আর হাততালি দিয়ে কোনো তোমার লাভ হবে না। কেন, এগুলো হচ্ছে প্ল্যান, প্ল্যান, প্ল্যান। এদের কাছে খাতা কলম চাওয়া হচ্ছে না, বলছে মদের লাইসেন্স লিজা। কেন, যত মাতাল বাড়বে বোতল দেবো, ভোট নেবো। তাই 2021 আসছে, যে যা দেবে নিয়ে নেবেন, যে যা দেবে নিয়ে নেবেন। এখন ঘরে ঘরে স্বাস্থ্য সাথী কি বলে, এটা কার্ড চলছে, করছেন করে নেন। তবে আমার ভয় হচ্ছে, ওটা এনপিআর হচ্ছে না তো, আমার ভয় হচ্ছে ভাই। কেন, ওখানে বলছে সবার লাগবে। আরে বড় লোকের কি দরকার সেবা করার, গরিবদের চিকিৎসা ফ্রিতে করা। তবে যেখানে রিপোর্ট তো দেখছি বহুত মানুষ কার্ড নিয়ে যে ফেসে গিয়ে মরেও গেছে। মানে কার্ড নিয়ে ছুটছে তো ফ্রির আশায়, পয়সা ফ্রি সিস্টেম না থাকলে পয়সাতে ঢুকতো, যে মারার কল করেছে। আমার সন্দেহ হচ্ছে কিছু করছে না তো। আপনারা তৈরি থাকুন। আর যদি আপনাদের কাউকে ডিস্টার্ব করে, আমার কাছে খবর আসছে অনেকে ডিস্টার্ব করছে, এই ডিস্টার্ব করার মানেই ওদের ক্ষমতা হারাচ্ছে, এটা প্রমাণ। যেমন বামপট চলে যাবার সময় ডিস্টার্ব করেছিল, কেন চলে যাবে বলেই ডিস্টার্ব করছিল। তো এদের যত ডিস্টার্ব করছে জানবে, তত এরা তাড়াতাড়ি যাচ্ছে। আর মনে রাখবে, মায়ের সন্তান তখনই হয় যখন ব্যথা ওঠে। ব্যথা না হলে মা বড় টেনশনে পড়ে যায়। 10 মাস 10 দিন ধরে কষ্ট করলাম, কি ব্যাপার রে, লড়ে না কেন, ব্যথা হয় না কেন, তাই তো। এতদিন ধরে চিল্লা চিল্লি করলে এখন যদি একটু চড়চাপড় না হয়, পতাকা না ছেড়ে ঠেলাঠেলি না হয়, তাহলে জানবেন লস হচ্ছে। আর যত ঠেলাঠেলি হবে জানবে এবার ফুটফুটে একটা সন্তান আসছে, তার মানে 2021-এর ক্ষমতায় আসছে আমরা, এটা মনে রেখে দেবে। অনেকে বলছে যে আব্বাস সিদ্দিকী 40, 50, 60, 70 টাকা কি করবে। শুনে রেখে দেন, ওই মূর্খগুলোকে বলবেন 2021-এ এমন হতে চলেছে, কেউ একা 150 টপকাতে পারবে না, 140 টপকাতে পারবে না, 130 টপকাতে পারবে না।
তাহলে কেউ দেখা যাচ্ছে 120-তে আটকেছে, কেউ কেউ দেখা যাচ্ছে 90-এ আটকেছে, আর আমার কাছে 50-60টা আছে। দুজনই আসবে। দাদা একটু দেখেন না, আমি দেখবো। কথা বুঝে আসছে না? সিএম যদি তুমি হও, তবে আমার টার্গেট তো আদিবাসী দলিতদের থেকে একটা সিএম হলে ভালো হয়। বাচ্চা এরা বহুত বছর ধরে হয় না, কি ওরা কখনই হয়নি, তো ওদের থেকে হলে ভালো হয়। যদি ওই পদটাও নাও ছাড়ে, তারপরে দুটো মেন পদ আছে, ওই দুটো তাহলে আমাদের দল থেকে হবে, তাহলে আমাদের কেউ জুলুম করতে পারবে? আজকে যেভাবে প্রশাসনদেরকে জোর করিয়ে প্রশাসনদের উপরে কখনো খারাপ ব্যবহার করবেন না, তারা বেচারি নিরুপায়। তবে প্রশাসন বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের হাত তো অনেক লম্বা, এই চোরগুলোকে আপনারা ভয় করছেন কেন? চোরগুলোর কথা আপনারা শুনছেন কেন? আপনাদের উপর তো আমাদের ভালোবাসা আছে। আমি তো প্রশাসনদের হয়ে কলিকাতার রাজপথে চিল্লেছিলাম 2019 জানুয়ারি যে প্রশাসনদের ঘরে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। আমরা ভুলে যাইনি সেই অমিতাভ দাদার কথা, যাকে বিমল গুরুং গুলি করে মেরেছিল তার দলের লোকেরা। কিছু ময়া কাঁদা কেঁদে নিল, আর দিদিমণি সেই বিমল গুরুং এর সঙ্গে আবার হাত মিলাতে যাচ্ছে। কথা বুঝছেন না? তাহলে প্রশাসন মরছে মরুক, দিদির গদি থাকলেই দরকার। সেই জায়গায় প্রশাসন বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ করব, দেশের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে আপনাকে চাপ দিলেও রুকার ক্ষমতা তো আপনার আছে। কেন আপনি তো কারো দয়াতে চাকরি পাননি, আপনি তো আপনার কৃতিত্বে চাকরি পেয়েছেন, আপনার উপযুক্ততায় আপনি চাকরি পেয়েছেন। তাই প্রশাসন ভাইদের জন্য আমাদের লড়াই। কম করে 50 থেকে 60 দিন ছুটি দিতে হবে প্রশাসন ভাইদের ঘরে, ঠিক না বেটি? আমরা ক্ষমতায় আসলে ওই রকম আটকে গেলে আমরা এগুলো সব ওসুল করে নেবো। 50-60টা প্রশাসন ভাইদের 50-60 দিন ছুটি দিতে হবে, এবং নিজ জেলাতে তাদেরকে কর্মসংস্থান দিতে হবে, যাতে রাত্রিরে ইচ্ছা করলে নিজের মায়ের কাছে, বাপের কাছে একটু দেখা সাক্ষাৎ করতে যেতে পারে, স্ত্রীর কাছে যেতে পারে, বাচ্চাদের কাছে একটু যেতে পারে, খোঁজ খবর নিতে পারে, আবার পরের দিন সকালে ডিউটিটা করতে পারে। কি কখনো রাত্রিরে ডিউটি ছিল, একটু দিনের বেলা ঘুরে আসতে পারে। এই এখান থেকে চলে গেছে 5 ঘন্টা দূরে, সে আসবে কি করে? ঠিক না বেটি? অতএব আপনাদেরকে বলবো, অনেক পতাকা ছেড়ে দিচ্ছে খবর পাচ্ছি, মনে রাখবেন পতাকাতে ভোট হয় না, ভোট হয় বুথ কর্মীতে। আহলে সুন্নাতুল জামাত আপনারা সংগঠন করছেন, পার্টির কর্মীদের ব্যাপারে মাথা দেবেন না। ভালো ভালো ছেলে যারা যোগাযোগ করছে আমাদের সঙ্গে জুড়িয়ে দেন। সব জায়গায় তৈরি হয়ে গেছে, আমাদের বুথ স্ট্রং হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই।